এভাবেই কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মোল্লাতে ঘরিয়া এলাকায় গাছে ঝুলছিল অটোরিকশা চালক রফিকুল ইসলামের নিথর মরদেহটি। বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রফিকুল। এরপর আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকালে খবর মেলে রফিকুলের মরদেহ ঝুলছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে গাছের ডালে। পরিবারের দাবি, রফিকুলের সঙ্গে কারো বিরোধ ছিল না। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমাকে বন্ধু বলতে, তোর আব্বা এখানে ঝুলিয়ে আছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার বাবার সাথে কোনো শত্রুতা ছিল না কারোর। এটা অটো চিন্তা ছাড়া আর কিচ্ছু না। এটা অটো চিন্তা এরকম বড়রাও এরকম হচ্ছে, প্রশাসন টাকা খায় খায় এরকম সব কেস সব দাবা দিচ্ছে এরকম সব। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও অটো চালকরা মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ করেন। তাদের দাবি, পুলিশের গাফিলতির কারণে প্রতিনিয়তই ঘটছে ছিনতাই ও হত্যার ঘটনা। আমাদের কোনো নিরাপত্তাই নাই রোডে। এর আগে একটা মূল্য বাইপাসে ওর কোনো বিচার হয়নি গো, ওর বাড়ি হাউজিংয়ে। আমরা নিরাপত্তা বহুত বার চেয়েছি, বহুত আন্দোলন করেছি, ডিসি সাহেবের কাছে বন্ধ গেছি, আমাদের বিষয়ে কোনো উদ্যোগ নেই নাই। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছেন তারা। মেইন রোডের পাশে একটা গাছের সাথে ঝুলন্ত একটা লাশ উদ্ধার করেছি। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি লাশটা আছে রফিকুল ইসলাম, উনি পেশায় অটো চালক। তো আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা প্রাথমিক তদন্ত দেখি, পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। নিহত রফিকুল ইসলাম কালীশঙ্করপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।